মতলব উত্তরে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় সালিশের রায় হওয়া 2.5 লক্ষ টাকা বুঝিয়ে পেলেন নিহতর বাবা মনির হোসেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। গত 20শে জুন ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন ফরাজিকান্দির মোহাম্মদ মনির হোসেনের ছেলে মোহাম্মদ আলামিন। তার সাথে ছিল কবির প্রধানের ছেলে শিবলু ও আমির হোসেন। মধ্যরাতে ইলেকট্রিক শক লাগা একটি বড় মাছ ধরতে পানিতে লাফ দেয় মোহাম্মদ আলামিন। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে মারা যায়। পরে এলাকার সালিশের মাধ্যমে নিহত আলামিনের সাথে থাকা অপর 2 ব্যক্তি সহ মাছ ধরার নৌকার মালিককে আর্থিক জরিমানা করা হয় এবং নিহত মোহাম্মদ আলামিনের বাবা মোহাম্মদ মনির হোসেনকে 2,50,000 টাকা দেওয়ার রায় ঘোষণা করা হয়। সেই টাকা বুঝিয়ে পেলেন নিহতর বাবা মোহাম্মদ মনির হোসেন। একমাত্র ছেলেহারা মোহাম্মদ মনির হোসেন। আপনারা জানেন, গত 20 জুন বৈদ্যুতিক শর্ট দিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে নিহত হন মোহাম্মদ আল আমিন ওরফে মিনহাজউদ্দিন। বিষয়টি এলাকাবাসী সমাধান করে দিবেন, সেই লক্ষ্যেই এলাকাতে একটি সালিশি দরবার বসেন এবং নিহত মিনহাজউদ্দিনের বাবা মোহাম্মদ মনির হোসেনকে 2.5 লক্ষ টাকা দেওয়ার একটি সিদ্ধান্ত নেন দরবারিগণ। আমরা কথা বলবো নিহত মোহাম্মদ আল আমিন ওরফে মিনহাজউদ্দিনের বাবার সাথে। আপনি কি টাকা পাইছেন? একটু জোরে বলেন। পাইছি। কার মাধ্যমে পাইলেন এবং কিভাবে পাইলেন একটু বলবেন। আমি সালিশের মারফতে আমি দরবারের মাধ্যমে আমি টাকা পাইছি। কবে পাইছেন টাকা? পাইছি সোমবারে। আপনাকে দিচ্ছে কে টাকা? টাকা দিয়ে এলাকার সালিশে কে কে দিয়েছে? যারা আসলে সবাই। দুজনের নাম বলেন। ধরেন লালু, মিনু ভাইয়ে, রাসেল ভাইয়ে, করিম ভাইয়ে, সবাই আসছিল। হুমায়ুন মোল্লা আসছিল। এরা সবাই। কত টাকা পাইছেন? আমি 2.5 লক্ষ টাকা পাইছি। টাকা এখন আপনার কিছু কিরকম লাগছে? আমার টাকা ভাই, আমার টাকা তো আর কথা না। আমার ছেলে গেছে, আমারটা আমি বুঝি। এরকম ছেলে যেমন কেউ না যায়। আমি বিচার পাইছি, আলহামদুলিল্লাহ। আমি সালিশের মারফতে আমি বিচার পাইছি, আলহামদুলিল্লাহ। আমার পাশে রয়েছেন নিহত আল আমিন ওরফে মিনহাজউদ্দিনের মা। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে আপনার কেমন লাগছে এখন একটু বলেন। আমার ছেলের এসে আমি বুঝি কতটা কষ্ট। এলাকার সালিশি দরবারিগণের মাধ্যমে 2.5 লক্ষ টাকা পাইছেন আপনারা? হ্যাঁ, পাইছি। আমার কোনো কিছু করার নাই, আমার বলার কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তিন ভাই, আমরা হয়তো যে বিষয়টা জানতেছেন, এই বিষয়টা হচ্ছে যে ছেলেটা মারা গেছে আমাদের এলাকার গ্রামবাসী যারাই আছে, সাল্লি শত বড় সড়ো যারাই আছে, বৈশা আলোচনা কইরা বাদীর পক্ষ দায়ী কিছু চাইছে, চাওয়ার পরে লাস্ট পর্যায়ে হেরা একটু বেশি চাইছিল। ওই পক্ষর থেকে যারা সাল্লি বলছিল, আসামি হাজির ছিল না। আসামির গার্জিয়ান যারাই আছে, কেউর শ্বশুর, কেউর ভাই থাইকা ওই জিনিসটা 2.5 লক্ষ টাকা বাদিরে দেওয়ার কথা। ওই বাদির টাকাটা দিয়ে দিছে। 2.5 লক্ষ টাকা যেটা বলছে এটি দিয়ে দিছে, মাইনা কাছে দিয়ে দিছে। এর ভিতরে কোনো তার অজুরাপ্ত নাই। সে সাইন দিয়ে টাকা নিছে ইস্টামে। মোহাম্মদ তুহিন ফয়েজ, উর্বশী বাংলা টেলিভিশন, চাঁদপুর মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর গ্রাম থেকে।